আপনি কি জানেন, জন্মাষ্টমী শুধু একটা পুজো নয়, এটি এক অলৌকিক কাহিনীর দিন, যখন দুষ্টের দমন আর সৎপথের প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ভগবান। নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের জন্মের গল্প। চলুন একবার ফিরে যাই সেই পৌরাণিক সময়ে। অনেক অনেক বছর আগে মথুরা নগরে রাজা কংস রাজত্ব করতেন। তিনি ছিলেন এক নিষ্ঠুর, অহংকারী ও অত্যাচারী রাজা। একদিন ভবিষ্যৎ বক্তারা জানালেন, কংসের বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। ভয়ে ভীত হয়ে কংস তার বোনকে এবং তার স্বামী বসুদেবকে বন্দী করলেন। দেবকীর একে একে 7টি সন্তান কংস হত্যা করেন। অষ্টম সন্তানের আগমনের রাতে চারিদিকে অন্ধকার, ঝড় বৃষ্টি। বন্দিশালার দরজাগুলো হঠাৎ খুলে গেল, আর সেই রাতে জন্ম নিলেন শ্যামবর্ণ চতুর্ভুজ আকৃতির এক শিশু, স্বয়ং নারায়ণের অবতার। তিনি বললেন, আমি কৃষ্ণ, আমাকে গোকুলে নিয়ে যাও। বসুদেব সেই নবজাতক কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে যমুনা নদী পার হয়ে গেলেন। নদীর জল ছিল উত্তাল, কিন্তু হঠাৎই নদী যেন নিজেই শান্ত হয়ে গেল শিশুকে পার করার জন্য। এক বিশাল সাপ, শেষনাগ, মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিল। গোকুলে যশোদা ও নন্দের ঘরে কৃষ্ণকে রেখে বসুদেব নিয়ে এলেন যশোদার সদ্যজাত কন্যাকে। সকালে কংস সেই কন্যাটিকেও মেরে ফেলতে চাইলেন, কিন্তু সে উড়ে গেল আকাশে এবং ঘোষণা করল, তোমার মৃত্যু তো মথুরার বাইরে জন্ম নিয়েছে। এভাবেই কৃষ্ণ রক্ষা পেলেন এবং বড় হতে থাকলেন গোকুলে। গোকুলে বড় হয়ে ওঠা কৃষ্ণ কিন্তু শুধু একজন সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। তিনি কালী ও নাগ দমন করেন, গিরি গোবর্ধন তুলে গ্রামবাসীদের রক্ষা করেন, আর সকলের প্রিয় হয়ে ওঠেন। কৃষ্ণ ছিলেন দয়ালু, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রেমময়। তার ভক্তি আর প্রেম ছিল রাধা ও গোপীদের সঙ্গে এক গভীর আত্মিক সম্পর্কের প্রতীক। পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে উপদেশ দেন, যেটি ভগবত গীতা নামে পরিচিত। তিনি বলেন, যখনই ধর্ম হ্রাস পায় আর অধর্ম বাড়ে, তখনই আমি অবতীর্ণ হই। তাই বন্ধুরা, হিন্দুদের কাছে জন্মাষ্টমী শুধু কৃষ্ণের জন্মদিন নয়, এটি সনাতন ধর্মের এক মহা সংকেত। অন্ধকার থেকে আলো, অন্যায় থেকে ন্যায়ের দিকে যাত্রা। এই দিনে মানুষ উপবাস করে, রাত জেগে কীর্তন গায়, কৃষ্ণের শৈশব রূপে লাড্ডু গোপালকে স্নান করিয়ে সাজিয়ে পুজো করে। অনেক জায়গায় দধি হান্ডি প্রতিযোগিতা হয়, যেখানে যুবকরা মাখনের হাঁড়ি ভেঙে কৃষ্ণের লীলাকে স্মরণ করে। শ্রীকৃষ্ণ কেবল একজন দেবতা নন, তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক। তার জন্মদিন জন্মাষ্টমী আমাদের শেখায়, যেখানে ধর্ম আছে সেখানেই ঈশ্বর আছেন। আপনার জীবনেও যদি কখনো অন্ধকার নেমে আসে, বিশ্বাস রাখুন, একদিন কৃষ্ণ ঠিক আলো নিয়ে ফিরে আসবেন। এই জন্মাষ্টমীতে আসুন আমরা শ্রীকৃষ্ণের জন্মকে শুধু পুজো না করে তার শিক্ষাগুলোকেও হৃদয়ে ধারণ করি। জয় শ্রীকৃষ্ণ।